তোমাদের দাদার বিয়ে করে ছিলে মরবে, আর আসবে লেটে আর কি হবে। এই চুপ কর, চুপ, একদম চুপ। হ্যাঁ, আমি একদম চুপ। আমি দোকান বাড়ি এ বাড়ি ও বাড়ি করতে গিয়ে আমার যেতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা যাবো এখন বিয়ে বাড়ি, কিন্তু আমার মুখ চোখের অবস্থা দেখে মনে হচ্ছে এই বিয়ে বাড়ি যাবো, কারণ আইব্রু করানি, চুলের দশা এরকম শ্যাম্পু করানি, আর ইনি তো রেডি, ফুল টু রেডি। দেখো ঝুমকাটা মুখা পরে একদম। একাদশী দাওয়াদশী করতে গিয়ে আমার শ্যাম্পু করা হয়নি। 10টা বাজে দোকানে আসলাম শুভজিৎকে বলতে, আর ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমরা যাচ্ছি পিসির বাড়ি। মা এটা ধরো। শুভজিৎ আমাদের এখন মানে রাত্রে যেতে বারণ করছিল, বললো কাল সকালে যাবে, কিন্তু দাদার একদম সকালেই গায়ে হলুদ, আর দিশার পড়ে গেছে যোগা কম্পিটিশন, যার জন্য ওকেও নিয়ে যেতে পারলাম না, আর শুভজিৎও যেতে পারলো না। কারণ ওকে নিয়ে গেলে আমরা যদি দুজনেই চলে যাই, ওকে স্কুলে পাঠানোর একটা ব্যাপার রয়েছে, তো ওটা হবে না, যার কারণে শুভজিৎও গেল না। আবার ওর সামনে পরীক্ষা। শুধু দাদার বিয়ে নয়, ভাইয়ের বিয়েও রয়েছে, তোমাদের সাথে সবটা শেয়ার করবে। চলে এসেছি আমার পিসির। হ্যালো গাইস, যার বিয়ে সেই তত্ত্ব সরাচ্ছে। তো আমরা বলেছিলাম যে দিদি রাতে গিয়ে সব তত্ত্ব রেডি করে দেবো, আর আমরা এসেছি আগের দিনকে। তো দেখি এখানে দাদাই সবটা করছিল, আর অর্ধেক তত্ত্ব সাজানো হয়ে গিয়েছিল, সবটা শেয়ার করতে পারলাম না। আর এখানে প্রচুর মজা হচ্ছিল, বউয়ের সব সাজানো হয়ে গিয়েছিল, এখন ওদের সব তত্ত্বের এগুলো সাজানো হচ্ছিল। এটা হচ্ছে আমাদের বরকর্তা, আর এইদিকে দেখো কিসে লিখতে বলি, এই রেও বলে না এও বলে, সেটা বলতে হবে তো। রেও না এও, এই দেখ এও স্ত্রী, এও স্ত্রী। বড়দা বড়দা, কোথা খুঁজেছি তোমায়, বাঁকুড়া। তো দেখা হচ্ছে একদম গায়ে হলুদে।